আজ আমি প্রথমবার অনলাইনে খাবার ডেলিভারি করে সারাদিনে কত টাকা ইনকাম করলাম সেটা শুনলে হয়তো আপনারাও অবাক হয়ে যাবেন। দেখুন, এখনকার দিনে কিন্তু আমরা সবাই প্রায় অনলাইনে খাবার অর্ডার করে খেয়ে থাকি, কিন্তু যারা রোদে পুড়ে জলে ভিজে আমাদেরকে খাবার ডেলিভারি করে তারা কত টাকা ইনকাম করে সেটাই আজকে আমি দেখবো। সেটার জন্য সবার প্রথমে কিন্তু আমি আমার হেলমেটটাকে মাথায় গলিয়ে নিলাম, কারণ যারা এই অনলাইনে খাবার ডেলিভারি করে তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মেন রোডের উপর দিয়েই যাতায়াত করেন। সেই মতো আমিও রেডি হয়ে নিয়ে রওনা দিলাম নিকটবর্তী রেস্টুরেন্টের দিকে। এর আগে আমি অনেকজনের মুখে শুনেছিলাম এই ডেলিভারির কাজ করার জন্য নাকি পপুলার রেস্টুরেন্টের দিকে যেতে হয়, কিন্তু দেখো আমাকেও আর অতটা খাটনি করতে হলো না। রাস্তা দিয়ে যেতে যেতেই আমাদের প্রথম অর্ডারটা ঢুকে গেছে, তাই তো আর দেরি না করে আমরা প্রথমেই চলে এলাম আমাদের প্রথম রেস্টুরেন্টের কাছে। হ্যাঁ, এখন তোমাদের অনেকের মনে প্রশ্ন আছে যে এই ডেলিভারির কাজটা করা হয় কিভাবে। দাঁড়াও, তোমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ প্রসেসটা বলে দিচ্ছি। দেখো, তোমরা যখন সবার প্রথমে রেস্টুরেন্ট থেকে খাবারটা অর্ডার করো তখন কিন্তু রেস্টুরেন্ট তোমাদের অর্ডারটা অ্যাকসেপ্ট করে। এবার অর্ডারটা অ্যাকসেপ্ট হওয়ার সাথে সাথে কিন্তু এদিকে রাইডার খোঁজা শুরু হয়ে যায়। রাইডার বলতে যারা অনলাইনে ফুড ডেলিভারির কাজ করে তারা কিন্তু সেই সময় অনলাইন থাকে। এবার তাদের মধ্যে যারা ওই রেস্টুরেন্টের কাছে থাকে না, তারা কিন্তু সেই অর্ডারটা পেয়ে যায়। ব্যাস আমার মতোই তখন তারা রেস্টুরেন্ট থেকে খাবারটা নিয়ে বেরিয়ে পড়ে কাস্টমারের বাড়ি যাওয়ার জন্য। এখন দেখো আমরা চলে এসেছি প্রথম কাস্টমারের বাড়িতে, মানে যে খাবারটা অর্ডার দিয়েছিল। এখন তোমরা অনেকেই ভাবছো যারা খাবার ডেলিভারি করে তারা কাস্টমারের বাড়ি চেনে কিভাবে। আসলে যে ডেলিভারি অ্যাপটা আছে না, তার মধ্যেই কিন্তু কাস্টমারের ফোন নাম্বার এবং লোকেশন দেয়া থাকে। এই দেখো, বলতে বলতে আমার কিন্তু প্রথম কাস্টমারের বাড়িতে চলেও এসেছি আর খাবারটা তাকে ডেলিভারি করার জন্য গেটের সামনে দাঁড়িয়ে আছি। এরপর গেটটা খুলতেই তার খাবারটা তাকে দিয়ে দিই, কাস্টমার কিন্তু আমায় থ্যাংক ইউ বলে। তো এতক্ষণে কিন্তু আমাদের প্রথম অর্ডারটা কমপ্লিট হলো আর এর জন্য আমরা পেয়েছি 90 টাকা, তোমরা দেখতেই পাচ্ছ। এবার কিন্তু আমাদেরকে আবারও ওয়েট করতে হবে অর্ডার পাওয়ার জন্য। এরপর গাড়িটা কিছুক্ষণ চলতেই দেখলাম আমার পেট্রোলটাও মোটামুটি শেষ হয়ে গেছে। তো আর কি, সামনেই দেখতে পেলাম একটা পেট্রোল পাম্প রয়েছে, তাই তো আর দেরি না করে তাড়াতাড়ি পেট্রোল পাম্পে এসে গাড়ির খানিকটা খাদ্য খাইয়ে নিলাম। এদিকে দেখো, বর্ষাকাল যেহেতু তাড়াতাড়ি করে সন্ধ্যেটাও নেমে গেছে। এখন যারা এই খাবার ডেলিভারি করে তাদের কাছে কিন্তু এই সন্ধ্যে হওয়া মানে একটা দারুণ সুযোগ, কারণ এই সন্ধ্যে হলেই কিন্তু কাস্টমাররা স্ন্যাক্স এবং ডিনারের জন্য খাবার অর্ডার দেওয়া শুরু করে। সেই মতোই তোমরা দেখতে পাচ্ছ আমার সেকেন্ড অর্ডারটা পড়েছে কিন্তু ওয়াও মোমো থেকে। সেই মতোই আমরা ওয়াও মোমোর লোকটাকে বললাম যে আমাদের একটা অর্ডার আছে, তারা কিন্তু আমার ভেজা গায়ের জন্য ঢুকতে দিল না, কিন্তু তাদের অর্ডারটা দিয়ে দিল। কিন্তু এই অর্ডারটা নিতে নিতেই আমাদের সাথে ঘটে যায় একটা অন্য ঘটনা। আমার কাছে একটা অর্ডারের সাথে সাথে আর একটা অর্ডার চলে আসে। এবার যেহেতু সেই অর্ডারটা তৈরি করতে একটু টাইম লাগবে রেস্টুরেন্টে, তাই আমিও ভেতরে ঢুকে 1 প্লেট মোমো অর্ডার করে দিলাম। এখন যারা রেস্টুরেন্টের লোক তারা ভাবছে এই আবার কেমন ডেলিভারি বয় রে বাবা, লোকের খাবার ডেলিভারি করতে এসে নিজেই আবার খাবার অর্ডার করে খাচ্ছে। রেস্টুরেন্টের লোকেরা যেমন অবাক হয়েছিল, কাস্টমাররা যারা বসে খাচ্ছিল তারাও কিন্তু দেখে বেশ অবাক হয়েছিল আমায়। খাওয়া দাওয়া কমপ্লিট হতেই দেখতে পেলাম এদিকে আমাদের যে দ্বিতীয় অর্ডারটা ছিল সেটাও মোটামুটি রেডি হয়ে গেছে। ব্যাস, তাই তো আর দেরি না করে আমরা বেরিয়ে পড়লাম কাস্টমারের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর কাস্টমারের বাড়ি যেতে যেতে একটা গঙ্গা পড়ে, তাই দেখতে পাচ্ছ তার উপর দিয়ে এখন কিন্তু আমরা বাইক চালিয়ে যাচ্ছি। ফাইনালি দেখতে পাচ্ছ আমরা ঝড় জল উপেক্ষা করে কিন্তু কাস্টমারের বাড়িতে চলে এসেছি আর তার ডেলিভারিটা কমপ্লিট করলাম। আর এই অর্ডারটার জন্য কিন্তু আমি 105 টাকা পেয়েছিলাম। এরপর আরো একটা অর্ডার কমপ্লিট করে আমাদের টোটাল দাঁড়িয়েছে দেখতে পাচ্ছ এই অ্যামাউন্ট, মানে দুপুর থেকে সন্ধ্যের মধ্যে কিন্তু আমি 325 টাকা ইনকাম করেছি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর এমনই কিন্তু এক্সপেরিমেন্ট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা ফলো করে দিও।